আমি সব সময় চেষ্টা করি আমার রেগুলার রান্নাগুলো একটু ভিন্নভাবে রান্না করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? সবাই তো নিশ্চয়ই শুটকি খেতে পছন্দ করে, তবে আজকে আমি অন্যভাবে সবজি দিয়ে শুটকি রান্না করব। তো রেসিপিটা চলো দেখে নেওয়া যাক। এই যে এখানে আমি ডাঁটা, আলু, কুশি, তারপরে বেগুন নিয়েছি। তো সবগুলোকে আমি কেটে কুটে নিব। কিছুদিন আগে আমি জমিতে গিয়েছিলাম, এইগুলা জমি থেকে উঠিয়ে নিয়েছিলাম ডাঁটাগুলা। শহরে থেকে আসলে জমিতে থেকে সবজি মানে তরতাজা সবজি তুলে এনে রান্না করার ব্যাপারটাই অন্যরকম। যাক, আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর করে সবজিগুলো কেটেছি। অবশ্যই কথায় বলে না, মানে তরকারিকে কাটাকেই রাঁধুনিকে চেনা যায়, এই আর কি। তো এখন সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। সবজিগুলোকে ভালো করে একদম ধুয়ে নিচ্ছি। সবজিগুলো আমার ধোয়া শেষ, এখন হাঁড়িতে বসিয়ে দেব। এই শুটকিটা অবশ্য চাপা শুটকি দিয়ে আমি আজকে রান্না করব। তোমরা চাইলে অন্য শুটকি দিয়ে রান্না করতে পারো, তবে চাপা শুটকি দিয়ে এই সবজি শুটকিটা খেতে খুবই ভালো লাগে। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আমি উলট পালট করে দিচ্ছি, কারণ মশলাগুলো আমি অ্যাড করব। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনের গুঁড়ো। এখানে কিন্তু অন্য মশলা যাবে না, এ কয়েকটা মশলাই যাবে। এখানে পরিমাণ মতন রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন পুরো সবজির সাথে মিশিয়ে দিব। এই যে এখানে চাপা শুটকিগুলো আমি মাথাটা ফেলে দিয়ে ধুয়ে রেখেছিলাম, এখন সবজির ওপরে দিয়ে দিব। এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তোমরা যে যে যেমন ঝাল খাও সেই পরিমাণে কাঁচামরিচ বা শুকনো মরিচ দিতে পারো। তবে এই শুটকি সবজিটা খেতে হলে একটু ঝাল ঝালে খেতে হয়, না হয় খেতে ভালো লাগে না। এখন আমি খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব, যেন কয়েকটা সবজি ভেঙে যায়, তাহলে খেতে আরো ভালো লাগবে। এখন আমি বাগার দিব, দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। তোমরা এখানে পেঁয়াজ বা রসুন কুচি দুটোটাই দিতে পারো, তবে আমি পেঁয়াজ যেহেতু আগে দিয়েছি তাই রসুন কুচিটা দিয়ে দিয়েছি। বেরাস্তার মতন করে আমি এখন শুটকি সবজির মধ্যে ঢেলে দিব। হাঁড়িতে আরও কিছু সবজি ছিল, তাই একদম পুরোটাই ঢেলে দিয়েছি। এখন সবগুলোর সাথে আমি মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু দিতেই হবে মাস্ট, কারণ ধনেপাতা না দিলে এই শুটকি সবজিটা খেতে ভালো লাগবে না, কেমন একটা লাগবে। তাহলে ধনেপাতা দিতেই হবে। এই ছিল আজকে আমার বিভিন্ন সবজি দিয়ে শুটকি রান্না। কেমন লাগলো জানাতে ভুলবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে কোনো নতুন রেসিপিতে। আর এই রেসিপিটা তোমরা অবশ্যই ঘরে ট্রাই করে দেখবে, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। কম মশলা এমন লোভনীয় একটা সবজি, শুটকি সবজি কার খেতে ভালো না লাগবে বলো তোমরা? মশলা যেমন কম, তেলও কম, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা সবজি। তো আজকে এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।